বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় এর মধ্যে ৩০% রয়েছে ভারী পণ্য। ব্যবসায়ীদের দাবি, এসব পণ্য সময়মতো খালাসে অন্তত ১২টি ক্রেন ও ২০টি ফর্কলিফট দরকার হলেও বন্দরে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের রয়েছে ৭টি ক্রেন ও ৮টি ফর্কলিফট, যার অর্ধেক প্রায় সময় থাকে অচল। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। আমাদের বেনাপোল বন্দরে ভারী পণ্য খালাসের জন্য 10টি ক্রেন এবং 15টি ফর্কলিফটের প্রয়োজন। সেক্ষেত্রে আছে ঠিকাদারের প্রতিষ্ঠানের মাত্র অর্ধেক, তারও কম। আমরা বারবার বন্দর কর্তৃপক্ষকে জানাইছি, তারা আমাদের কোনো ক্রেনের ব্যবস্থা করতে পারেনি। এইসব মাল খালি করার জন্য যে ক্রেন দরকার শক্তিশালী, সেই ক্রেন বেনাপোল বন্দরে নাই। অবিলম্বে প্রাইভেট সেক্টরে আনতে হবে, এখানে একাধিক ক্রেন দিতে হবে এবং বন্দরের সাফিসিয়েন্ট পার্কিং স্পেস না করলে বিবিএন চালু করা যাবে না। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলাপ করেছি এবং যে ইকুইপমেন্টের যে কন্ট্রাক্টর আছে তাদের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। এখনও আমরা কোনো সুরাহা পাইনি। ঠিকাদার প্রতিষ্ঠান আছে, এদের ক্রেন ফর্কলিফট কোনো কিছুই ভালো না, যার কারণে আমরা বন্দর কর্তৃপক্ষকে আজকে জানাইছি ঠিকাদারি বাতিল করার জন্য। এ অবস্থায় নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা চাহিদা অনুযায়ী সেই সংখ্যক ক্রেন এবং ফর্কলিফট আমাদের চুক্তিতে উল্লেখ করে রাখব এবং তাদের কাছ থেকে সেইভাবে আমরা প্রয়োজনীয় ইকুইপমেন্টটা যাতে সরবরাহ করে এই বিষয়গুলো আমাদের ক্লোজ তত্ত্বাবধানে থাকবে এবং আশা করি নতুন ঠিকাদার আসার পরে ইকুইপমেন্ট লোড আনলোডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় ৪০,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে বছরে আসে ১০,০০০ কোটি টাকা রাজস্ব। সময় সংবাদ, বেনাপোল।